ইউটিউব নাটক প্রেমীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে নাটকটা নিয়ে কথা বলবো, এই নাটকের নাম হচ্ছে হট টেম্পার। আর এখানে অভিনয় করেছেন আফরান নিশু অ্যান্ড ছাপা কবির। আর এটা ডিরেক্টর হচ্ছেন শিহাব শাহিন। যে শিহাব শাহিন এবং আফরান নিশু বর্তমান সময়ে এসে দাগি নামে সিনেমাটা নির্মাণ করতেছেন, সেই শিহাব শাহিনের হাত ধরে নির্মিত হয়েছে আফরান নিশু ও ছাপা কবিরের আজ থেকে বহু বছর আগে একটা নাটক। এই নাটকের নাম হচ্ছে হট টেম্পার। এই নাটকটার মনে করেন বিভিন্ন ক্লিপস, মনে করেন যে ইউটিউব শর্টসে বলেন বা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, অ্যাভেলেবেল। মনে করেন যে আইটি থাকে, সেটা হচ্ছে কি, ওই যে ছাপা কবির আছেন পাশের বিল্ডিংয়ে থাকে, ছাপা কবির আছে এই বিল্ডিংয়ের মালিককে কয়, কয় আমাকে বলেন কি সমস্যা, আমাকে বলেন। কয় আপনি কি এই বিল্ডিংয়ের মালিক? কয় না, আমি 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 তার ছেলে। হ্যাঁ, সে আমার বাবা। কি সমস্যা আমাকে বলেন। তো তখন সে বলে যে এই ওই সামনে বিল্ডিংটা দেখছেন না? হয় হয়, ওই বিল্ডিংয়ে আমি থাকি। আপনাদের এই বিল্ডিং থেকে একটা ছেলে আমাকে লুঙ্গি খুলে দেখাইছে। তো সে কি করে, হয় আসেন আসেন ছাদে লইয়া যাক এই ছেলেটা। হয় হ্যাঁ, ওরা মারে, তুই লুঙ্গি খুলে বসে, তুই লুঙ্গি করে দেখাস, দেখা খুলে লুঙ্গি খুলে আমার দেখা, আমার দেখা, আমার দেখা লুঙ্গি খুলে আমার দেখা, মানে এরকম করে। পরে পরে ওরে কয় যা যা, ওটা মাইরে মুড়ে আর কি তারাই দেয়। পরে যে ওর যে ইয়ার কেয়ারটেকার রয়েছে, কেয়ারটেকারে বলে এই ছাদে কাউরে উঠতে দিবি না, মুরব্বীরা আসবে, আর কোনো লোকরা উঠতে দিবি না, তালা মেরে রাখবি। তুই লুঙ্গি পরছস কে? ওটা জানি পারি মহিলা লুঙ্গি মুঙ্গি বলায়। এই নাটকটার এই ক্লিপসটা আপনারা ভাই, আপনারা যারা আর কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, মোবাইল আছে হাতে, সোশ্যাল মিডিয়া চালান, তারা একবার না একবার হলে এই মানে এই নাটকের এই দৃশ্যটা আপনার সামনে আসছে, এই ক্লিপসটা আপনার সামনে আসছে, আর আপনি একবার হলেও দেখছেন। কি একটা মারাত্মক একটা ক্লিপস এই নাটকটার। এই যে ক্লিপসটা ভাইরাল হয়েছে, যে ক্লিপসটা সব থেকে বেশি সমারোহ আমাদের কাছে আয়া থাকে, হ্যাঁ সচরাচর, তো এইটুকুই হচ্ছে একটা ভালো প্লাস পয়েন্ট। আর এই সিকোয়েন্সটার পরে, এই ক্লিপসটার পরে যে সিকোয়েন্সটা, যে শর্টগুলো রয়েছে, এগুলো না ভাই ওয়ার্ক করে না। মানে এখানে যেরকম তাকে অ্যাটিটিউড, যেভাবে ইংরেজি, যেভাবে অ্যাগ্রেসিভ দেখানো হয় না, পরবর্তীতে ক্যারেক্টারটা কেমন ধরে পড়ে যায়, মানে আর ক্যারেক্টারটা উঠে না, কোনোভাবে উঠে না। মানে এইটুকুতেই মনে করো যে নাটকটা আমার মনে হয় শেষ হয়ে গেল। মনে হয় যে এই সিকোয়েন্সটা একটা নাটক, আর পরে যে সিকোয়েন্সগুলো রয়েছে, পরে যে ক্লিপসগুলো রয়েছে, ওগুলো হচ্ছে আর একটা নাটক। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে সব থেকে বেশি বলতে হবে সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং সহ ক্যামেরা অ্যাঙ্গেলের, ক্যামেরার ওয়ার্ক খুব ভালো ছিল। আর এখানে যে অভিনেতা অভিনেত্রী ছাপা কবির আর আপনার খুব ভালো মানে অভিনয় করেছেন। ওই যে তবে তাদের যে লাউড অ্যাক্টিংটা, প্রথম যে সিকোয়েন্সটা রয়েছে সবার প্রথমে শুরু হয়, ওইটা ছিল হচ্ছে লাউড অ্যাক্টিং। আর ওই অ্যাক্টিংটাই সব ভালো ছিল। আপনার নিশ্চয় মনে করছে এগ্রেসিভ যে বললাম, রাগান্বিত অবস্থায় তার সে তার মাথা মনে করছে এনি টাইম হট হয়, টেম্পার মানে গরম হয় সবসময়, খুব দ্রুত গরম হয়ে যায়। এই সিকোয়েন্সটা পারফেক্ট ম্যাচ করেছে, মানে করেছে তার অভিনয় একদম দুর্দান্ত লাগছিল, একদম সিরিয়াস মুভি। আর এর পরবর্তীতে এসে ক্যারেক্টারটা পড়েছে, আর পরবর্তীতে এসে মানে করেন যে ক্যারেক্টার কিরকম একটু দুর্বল দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তারপরে আর কিভাবে কি লেখছে আল্লাহ ভালো জানে ওরা। আর এখানে যে বিজিএম ছিল, বিজিএমটা মনে করুন যে আহা মরি লেভেলে ছিল না। ওই যে প্রথম সিকোয়েন্সটা মানে সব কিছু ভালো, প্রথম সিকোয়েন্সটা যে বিজিএমটা বাজছে ওটাও ভালো, মনে করেন এভরিথিং, অভিনেতা ভালো, অভিনেত্রী ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল যে রয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলের ওয়ার্ক ভালো, এক্সট্রা বিষয়বস্তু যা কিছু রয়েছে সম্পূর্ণ ভালো। কিন্তু পরে আইসা ভাই সব কিছু পড়ে যায়, সব কিছু ঢাম করে পড়ে যায়, এইটা বাইন্ডার নেওয়ার মতো না। পরে আর কি গল্পটা মনে হয় যে আরেকটা, মনে করি এটা আরেকটা নাটকের গল্প আমরা দেখতেছি, আরেকটা নাটক দেখতে পাচ্ছি, এর মনটা মনে হয়। তা আমি যতই বলি না এখন ভাই, প্রথম যে সিকোয়েন্সটা, প্রথম যে ক্লিপসটা রয়েছে ওইটার প্রশংসা করে শেষ করতেই পারবো না। হ্যাঁ, ওইটা আর কি একটা নাটক মনে করেন যে আহামরি লেভেলের হয়েছে, একদম ছিটকে গেছি, পাগল হয়ে গেছি, মাথার মধ্যে খারাপ করে লাগছে ওইটুকু দেখে। ওকে, আর পরবর্তীতে দেখে আর কি মন ভরে না, আর কি মনে হয় যে ধর কি দেখাইতেছে এগুলো হুদে আজাইরা। আর সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ভালো ছিল, বিজিএম ওই প্রথম সিকোয়েন্সটা ভালো ছিল, পরবর্তীতে সিকোয়েন্সগুলোতে একদম আহামরি লেভেল ওয়ার্ক করে না। যাই বলি না ভাই, ঘুরে ফিরে এক কথাই সত্যটাই ভালো ছিল, আর পরে ভালো লাগে না। তারা যে পরে আয়া কেন যে এমন করছে ওরাই ভালো জানে। তো আমি আর বেশি কিছু বলবো না, যারা এই নাটকটা দেখছেন হ্যাঁ তারা অবশ্যই জানেন যে আপনাদের কাছে কেমন লাগছে। প্রথম যে সিকোয়েন্সটা, ওই যে মাথা গরম হয়ে যায়, ছাদের মধ্যে যে লুঙ্গি খুলে পিটাই ওরে, কেমন লাগছিল, আর পরে আয়া কীরকম ধরে পড়ে যায়, তাই না? কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর হচ্ছে এই নাটকটা আমি দেখলাম হচ্ছে বর্তমান সময়ে এসে আপনার নিশুর সাথে দাগি নির্মাণ হচ্ছে ওই শিহাব শাহিনের হাত ধরে, যার কারণে আমি দেখলাম যে দেখি তাদের একটা কাজ কোলাবোরেশনে যে তৈরি হয়েছে এর আগে, ওগুলো কেমন ছিল, তার এই প্রেক্ষাপটে এটা দেখলাম, দেখে এই হচ্ছে আমার ওপিনিয়ন। তো আপনারা আপনাদের ওপিনিয়ন কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। ভাই প্রথমে যে সিকোয়েন্সটা, প্রথমে যে ক্লিপসটা, ভাই এত ভালো লাগছে, এত ভালো লাগছে, একদম সেই ভাই লুঙ্গি পড়ছস কে?